হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা আইসিটি নিয়ে হাজির হয়েছি। আইসিটির সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের আলিম পরীক্ষা 2023 সালে যেই গাণিতিক সমস্যাটি এসেছিল, সে গাণিতিক সমস্যার আমরা আজকে সমাধান করব। সমাধান করার পূর্বে আমাদের হোয়াইট বোর্ডে আমরা যে প্রশ্নটি লিখে রেখেছি সেটি একটু আমরা দেখি কি বলা আছে। বার্ষিক পরীক্ষায় আইসিটি বিষয়ে রনি, এখানে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, রাফি ডেসিমেলে দেওয়া আছে, সাদিয়া অক্টালে একটি নাম্বার দেওয়া আছে, তারা এই নাম্বারগুলো পায়। গ নম্বর বলছে উদ্দীপকে রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নির্ণয় করো। উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। তা আমরা একটু দেখি কিভাবে অঙ্কটা সলভ করব। আমরা সলভ করার জন্য একটু দেখে নেই আমাদের আজকের ক্লাসটি। তো এখানে প্রথমে যেটা বলা আছে, উদ্দীপকে রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নিতে হবে। কে? রাফি ও সাদিয়া। তাহলে রাফি যেটা পেয়েছে সেটা পেয়েছে সে হচ্ছে, এখানে দেওয়া আছে আমার ডেসিমেলে। তাহলে আমরা রাফিকে ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাব। সাদিয়া যেটা দেওয়া আছে সেটা অক্টাল থেকে সেটাকে বাইনারি নিয়ে যাব। নিয়ে কত নম্বর পেয়েছে মোট বলাতে আমি দুইটা নম্বরকে যোগ করব, অর্থাৎ বাইনারি যোগ করতে হবে। যদি দুইটাকে আমি বাইনারিতে নিয়ে তারপরে বলছে, তাহলে প্রথমে আমরা দেখি রাফির যে নাম্বার সেটা হচ্ছে আমার 56। আমি বাইনারিতে নিব কিভাবে? দিস ইজ কল্ড ইউক্লিডীয় পদ্ধতি। যেহেতু বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, আমি এটাকে 2 দিয়ে প্রতি ক্ষেত্রে ভাগ করে দেব। তাহলে 2 দুগুণে 4 রইল 1, 16, 8 দুগুণে 16, এখানে কোনো অবশিষ্ট থাকে না, 0। আবার 2 দিয়ে ভাগ করব, 14 দুগুণে 28, কোনো অবশিষ্ট থাকে না, 0। 2 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, কোনো অবশিষ্ট থাকে না, 0। 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 1 অবশিষ্ট থাকে। আবার 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, 1 অবশিষ্ট থাকে। দেন আবার হচ্ছে 2 দিয়ে ভাগ করব, 2 0 0, 1 অবশিষ্ট থাকে। তাহলে আমি হচ্ছে এটা হচ্ছে আমার MSB আর এটা হলো LSB। আমি এটা যদি সাজাই, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে যদি সাজাই, তাহলে আমার এখানে 56 বাইনারির যে নাম্বারটা, ডেসিমেল যে নাম্বারটা, সেটার বাইনারি হবে 111000, দেন হচ্ছে 2 111000। তো এই হচ্ছে আমার এটার টোটাল। বাইনারিতে যখন আমি প্রকাশ করব, এই বাইনারিতে টোটাল মানটা কত হবে আমরা সেটা পেয়ে গেলাম। আমি আশা করি এখানে সবাই এটা বুঝতে পেরেছে। আমরা এটা নিয়ে এলাম হচ্ছে বাইনারিতে। রাফি যে 56, ওকে, একটু আমরা একটু ভুল করেছি কিনা, এখানে 56, তো এখানে আসলে এটা ডেসিমেলে না, এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। এটা দেওয়া আছে হচ্ছে হেক্সাডেসিমেলে। ওকে, এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। আচ্ছা, এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। সরি, আমরা একটু এখানে ভুল করেছি। এটা ডেসিমেলে না, এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। ওকে, 16। তাহলে আমরা একটু দেখি তো এটা কিভাবে তাহলে করব। তো আমাদের একটা কথা আছে যে এই যে নাম্বারটা, রাফির যে নাম্বার, এটা হলো হেক্সাডেসিমেল নাম্বার। আমরা প্রথমে দেখব হেক্সাডেসিমেলকে আমরা একটা স্টেশন বানাবো, যে সমস্ত মানগুলোকে আমরা প্রথমে ডেসিমেলে নিয়ে আসবো, ডেসিমেল থেকে আমাকে যেখানে যেতে বলে সেটা বের করব। তাহলে আমি রাফির যে নাম্বারটা, এটা আছে আমার হেক্সাডেসিমেলে। তাহলে হেক্সাডেসিমেল থাকলে ডেসিমেলের ইকুইভ্যালেন্ট ভ্যালু কত? তাহলে আমি লিখতে পারি 6 × 16 টু দি পাওয়ার 0
আর এটা হচ্ছে 5 × 16⁻1, তাহলে এটা আসতেছে 5 × 16⁻1 মানে তো 16⁻0 মানে 1ই, তাহলে 5 একে 5, আর এখানে 5 × 16, তাহলে এখানে 5 16 হচ্ছে 80, তাহলে এখানে আসতেছে আমার হচ্ছে 85। তাহলে এই যে 85 এই মানটা হচ্ছে আমার ডেসিবেল ভ্যালু। ওকে, আমি ডেসিবেল ভ্যালুটাকে এবার আমরা নিয়ে যাব হলো বাইনারিতে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিব, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 42 দুগুণে 84, 1 অবশিষ্ট লিখে দিলাম, 2 2 দুগুণে 4, 2 একে 2, অবশিষ্ট থাকে না, দেন 0, আবার 2 দিয়ে দিলে 10 দুগুণে 20, 1 অবশিষ্ট থাকে, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 0 অবশিষ্ট থাকে, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 1 অবশিষ্ট থাকে, 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 0 অবশিষ্ট থাকে, 2 দিয়ে ভাগ করলে 0 1 অবশিষ্ট থাকে। এই তাহলে আমরা এখানে পাচ্ছি এটার বাইনারি যে নাম্বারটা সেটা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 85, সেটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ভ্যালু নিব আমি 1010, অর্থাৎ 1010101 1010101 এটা হচ্ছে আমার বাইনারি নাম্বার। ওকে, আমরা একটু লিখে রাখি, রাফি যে নাম্বারটা পেয়েছে সেটার বাইনারি নাম্বারটা আমরা একটু এখানে লিখে রাখি, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 101010101, এটা হচ্ছে রাফি পেয়েছে, রাফি যে নাম্বারটা পেয়েছে সেটা। এবার আমি আসবো সাদিয়া। এখানে সাদিয়ার নাম্বারটা আমরা এখন অক্টাল থেকে প্রথমে ডেসিমেলে নিব, দেন ডেসিমেল থেকে আমরা বাইনারিতে নিয়ে নিব। অনেকভাবেই করা যায় অঙ্কটা, আবার আমরা বিট দিয়ে করতে পারি, বিটে বিভক্ত করে অঙ্কটা করা যায়। তো সাদিয়ার যে নাম্বারটা একটু দেখি। ওকে, সাদিয়া পায় সমান কত 1 2 3, দেন অক্টালে, তাহলে এটা লিখি এরকম, দেখি এটা ডেসিমেল ভ্যালুতে কত আছে, 3 × 8⁻0, তাহলে 3 × 8⁻0 1, দ্যাট ইজ ইকুয়াল টু 3, তারপর এটা হচ্ছে 2 × 8⁻1, দেন 2 × 8, তাহলে 8 দুগুণ হচ্ছে 16, দেন এটা হচ্ছে 1 × 8 স্কোয়ার, তাহলে 1 × এটা হচ্ছে 8 8 64, দেন হচ্ছে 64 একে 64, তাহলে 6 7 10, 13 3 হাতে রইল 1 1 7 8, 83 হচ্ছে আমার এটা ডেসিমেল ভ্যালু। এটাকে এবার আমরা বাইনারিতে নিয়ে যাব, দেন 83 বাইনারিতে নিয়ে গেলে হচ্ছে 2 4 দুগুণে 8, 2 একে 2, 1 অবশিষ্ট, দেন 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 0 যায় না, নিলাম 1, আবার 2 দিয়ে যায়, 10 দুগুণে 20, 0 অবশিষ্ট, 2 দিয়ে দেয় 5 দুগুণে 10, 0 অবশিষ্ট, 2 দিয়ে দেয় 2 দুগুণে 4, 1 অবশিষ্ট, 2 দিয়ে দেয় 2 একে 2, 0 অবশিষ্ট, 2 দিয়ে দেয় 2 0 0 1 অবশিষ্ট। তাহলে এখান থেকে যেটা আমি পাচ্ছি, অর্থাৎ 83 অফ ডেসিমেল, দ্যাটস ইকুয়াল টু 1010100, অর্থাৎ 101000112, এটা হচ্ছে আমার সাদিয়ার নাম্বার। অর্থাৎ প্রথম 123-এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার হচ্ছে সেটা 83 ডেসিমেল নাম্বার হচ্ছে সেটা হলো আমার এখানে 1010011, তাহলে এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 লিখে রাখতে পারি আমরা, এটা হচ্ছে সাদিয়ার ভ্যালু। অর্থাৎ সাদিয়া পায় কত 101001112, এটা হচ্ছে আমার সাদিয়ার যে নাম্বারটা পায় সেটা। সাদিয়া কত নাম্বার পেল সেটা, তাহলে 1010011, এটা। ওকে, তাহলে আমরা লিখি রাফি পায়, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার
1 0 1 0 1 0 1। তারপরে সাদিয়া পায় হচ্ছে আমার 1 0 1 0 0 দেন 1 1। তাহলে আমাকে বলা আছে গতে যে উদ্দীপকের রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে মোট পায়, এখানে পায় মানে নাম্বার পায়, আমরা নাম্বার শব্দটা লিখলাম না। তো আমরা জানি একে একে যোগ করলে হয় 2, 2 মানে হচ্ছে কত, 2 মানে 2 একে 2, এখানে অবশিষ্ট রইল না 0, দেন 2 দিয়ে দিলে 0, দেন 1, 2 মানে হচ্ছে 10। ওকে, 2 মানে হচ্ছে বাইনারিতে সেটা 10, অর্থাৎ যেটা ডেসিমেলে আমার 2 সেটা বাইনারিতে হচ্ছে আমার 10। তাহলে 10-এর 0 নামে হাতে রইল 1। ওকে, তাহলে এই হাতের 1 আর 1-এ 2, 2 মানে 10, 10-এর 0 নামে হাতে রইল 1, 1 1 2, 2 মানে 10, 10-এর 0 নামে হাতে রইল 1, 0 আর 1-এ যোগ করলে 1-ই হয়, 1 1 2, 2 মানে 10, 10-এর 0 নামে হাতে রইল 1, আর 0-এর সাথে 1 যোগ করলে 1, 1 1 10 হচ্ছে এটা। এই হলো আমার এটার বাইনারি নাম্বার মোট যোগফল। তাহলে আমার বাইনারি নাম্বারে সে কত নাম্বার পেল এটা যদি আমরা একটু দেখি, সেটা হবে 1 0 1 0 1 0 1 0, তারপরে হচ্ছে আমার 1 0 0 এটা পেয়েছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে সে পেয়েছে এত নাম্বার, অর্থাৎ 1 0 1 0 1 0 0 0 এটা পেয়েছে। আচ্ছা, আমরা সব সঠিক করলাম কি না? ওকে, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথমে যে অঙ্কটা, সেটা আমরা লিখে দিলাম যে উদ্দীপকে রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে সেটা আমরা করে ফেলছি। এবার আমাদের যেটা বলেছে গহ নাম্বারে, গহ নম্বরে বলেছে উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। আচ্ছা, গহ প্রথমে আমরা তো দেখলাম, আমরা গতে বের করেছিলাম রাফির ডেসিমেল নাম্বার 56, 10 মানে কত ছিল আমরা সেটা বের করেছিলাম। একটু দেখি, সেটা ছিল এরকম 56 দেন 6 ইন্টু, সরি এখানে যেহেতু বেস 16 তাহলে হবে 16 টু দি পাওয়ার 0, তাহলে 6 ইন্টু 1 দ্যাট ইজ 6, আর এটা ছিল 5 ইন্টু 6 টু দি পাওয়ার 1, দেন 5 ইন্টু 16, দেন 5 হলো 80, তাহলে সে পায় 86। তাহলে রাফি যেটা পেয়েছে সেটা ছিল আমার, এখানে লেখা রাখি 86, এটা ডেসিমেলে। তারপরে ছিল সাদিয়া, আমরা সাদিয়ারটাও বের করেছিলাম, আমরা একটু দেখাই। সাদিয়ার ক্ষেত্রে সেটা ছিল 1 2 3, দেন 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0, তাহলে 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0 1, দ্যাটস ইকুয়াল টু 3, দেন 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1, তাহলে 2 ইন্টু 8, দেন 8 দুগুণে হচ্ছে 16, দেন 1 ইন্টু 8 স্কোয়ার, তাহলে 1 ইন্টু 8টা 64 ইকুয়াল টু 64, তাহলে 6 7 10, তারা 3 হাতে 1 7 8 83, তাহলে এটা যেটা পেয়েছে সেটা হচ্ছে 83 এটা, অর্থাৎ ডেসিমেলে সেটা হচ্ছে 83। সাদে যেটা পায় সেটা সে 83 পেয়েছে। এবার দেখি তো রনি কত পেয়েছিল। ওকে, রনির যে নাম্বারটা সেটা আমরা একটু দেখি, অর্থাৎ রনি পায় হচ্ছে 1 0 1 0 1 0 1 0 1 0 1। ওকে, তার মানে 1 0 1 0 1 0 1 1 0 1 0 1 0 1, দ্যাট ইজ এটা হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0,
0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, দেন হচ্ছে 1 ইন্টু 2 স্কোয়ার, এটা হচ্ছে 0 ইন্টু 2 কিউব, এটা হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 5, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে 1, দ্যাটস ইকুয়াল টু 1, 0 ইন্টু 2 দ্যাটস ইকুয়াল টু 0, 1 ইন্টু 4 দ্যাট ইজ হচ্ছে আমার এখানে 4, 0 ইন্টু 8 দ্যাটস ইকুয়াল টু 0, 1 ইন্টু দ্যাটস ইকুয়াল টু 16 ইকুয়াল টু 16, 1 ইন্টু হচ্ছে কত হয় এটা 2 টু দি পাওয়ার 5, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 32, তাহলে 32 হলে সেটা হয়ে যাবে 0, দেন 1 ইন্টু 32 64, দেন ইকুয়াল টু হচ্ছে 64, তাহলে সবগুলো যোগ করলে কত হয় 16 আর 4 20, 20 20 আর 1 21, 64 আর 21 কত 5 85, তাহলে এটা হচ্ছে আমার 85। তাই আমি যদি ভুল না করি দেখি আবার 16 4 20 21, 21 85 85 8 85, তার মানে এই নাম্বারটা হচ্ছে আমার 85 ইন্টু 10, অর্থাৎ ডেসিমালে সেটা হচ্ছে আমার 85। তো আমরা যদি একটু দেখি সবচেয়ে ডেসিমেল পদ্ধতিতে সবচেয়ে বেশি পেল কে, তাহলে ডেসিমেল পদ্ধতিতে সবচেয়ে বেশি পেল হচ্ছে আমার রাফি, তারপরে হচ্ছে রনি, তারপরে হচ্ছে সাদিয়া। তাহলে আমরা বলতে পারি সুতরাং ডেসিমেল পদ্ধতিতে নাম্বার সবচেয়ে বেশি পায় হচ্ছে রাফি, রাফি পায় 86, তারপরে হচ্ছে রনি, রনি পায় 85, তারপরে হচ্ছে সাদিয়া, সাদিয়া পায় 83। এই হচ্ছে আমার অ্যান্সার। বলছে উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। আশা করি আমাদের যে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমে সবাই বুঝতে পেরেছে। আমরা পরবর্তীতে আরও ক্লাস নিয়ে হাজির হব। আমরা এখানে ক্লাসটি সমাপ্ত করব। আল্লাহ হাফেজ।